আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের যে ইন্টেনসিভ একটা ফ্রি ব্যাচের কথা ছিল, সেই ধারাবাহিকতায় আজকের আমাদের হচ্ছে মোডাল ভার্ব নিয়ে ক্লাসটি হবে। তো হোপফুলি ইতিমধ্যে যারা ক্লাসগুলো করছেন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এবং হচ্ছে ক্লাসগুলাতে আমরা খুব সামারি করি, তো ওভাবে প্র্যাকটিসটা করা হয় না। সেই সুবাদে হচ্ছে আপনারা ক্লাসটা না টেনে যারা পরবর্তীতে আমাদের ইউটিউবে ক্লাসটি দেখতেছেন, তারা হচ্ছে একটু খাতা কলম নিয়ে ক্লাসে মনোযোগ সহকারে একটু আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে ক্লাসটা হচ্ছে এভাবে একটু নিতে চেষ্টা করেন। হোপফুলি আপনার কোনো সমস্যা থাকার কথা না। আহ, তো লেটস গেট স্টার্টেড। আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসে চলে যাই। তো বললো আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের টুডে প্ল্যান হচ্ছে আহ, আজকে প্ল্যান হচ্ছে আমরা মোরাল ভার্ব নিয়ে কাজ করব। মোরাল ভার্বে তো মোরাল ভার্বটা কি? হ্যাঁ, মোরাল ভার্বটা হইলো এরকম একটা বাক্য, এরকম একটা ভার্ব, যে ভার্ব হচ্ছে আমরা যখন বলি না কোনো একটা জিনিস একটু জোর দিয়ে বলতে চাই, আমি এটা করতে পারি, তোমার এটা করা উচিত, তার এটা করা উচিত না। এই সমস্ত যে কথাবার্তাগুলা বলি, এই কথাবার্তাগুলা বলার জন্য আমাদের যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারের জন্য হচ্ছে আমাদের মোডাল ভার্বটা প্রয়োজন হয়। তো মোডাল ভার্ব শেখার আগে আমরা হচ্ছে প্রথমে আহ, এখানে আমাদের হচ্ছে ৬-৭টা মোডাল ভার্ব, টোটাল আইনস থেকে সে আইনস পর্যন্ত, বা আপনার ডয়েস লেভেল একেবারে বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত যে লেভেল আছে, এই লেভেল পর্যন্ত শুধু এই ৬-৭টা মোডাল ভার্বই ঘুরে ফিরে আসে। তো এই ৬-৭টা মোডাল ভার্ব একটু ভালো করে কেউ যদি শিখতে পারে, আশা করি তার নেক্সট যেই স্টেপগুলো আছে বা নেক্সট যেই ধাপ, যেটাকে আমরা লেভেল বা নিভিউ বলে থাকি, ওই লেভেলগুলোতে আপনাদের আর সমস্যা হবে না। তো আমরা হচ্ছে প্রথমে একটা মোডাল ভার্ব দেখার চেষ্টা করি, যেটাকে হচ্ছে আমরা বলি খইনেন। এখানে ও umlaut হবে একটা। খইনেন হচ্ছে টু ক্যান। আই মোমেন্ট দিতে আমরা একটু কইনেন হচ্ছে আপনার টু ক্যান, বা আমরাকে ইংলিশে যেটা বলি হচ্ছে টু এবল, হ্যাঁ, এরকম বলি না ইংলিশে, সেটা হচ্ছে খইনেন। মানে কোনো কিছু আমি পারা বা করতে পারা। টু ক্যান অথবা বি এবল টু, আমরা এভাবে ইংলিশে বলি না। তো এই খইনেন হচ্ছে আপনার কোনো কিছু পারা অথবা করতে পারা অর্থে ব্যবহার হয়। তো আমরা হচ্ছে প্রথমে কইনেন দিয়ে আমাদের হচ্ছে এটা শুরু করি, আজকের ক্লাসটা শুরু করি। তো এখানে হচ্ছে আমরা দুটা নিই, ইস ১ ২ ৭। হ্যাঁ, হচ্ছে আমরা প্রথমেই আমাদের সাবজেক্টটা নিয়ে নিই। হ্যাঁ? প্রথমে সাবজেক্ট হচ্ছে কি ইস, তারপরে সাবজেক্ট কি ভাই? ডু। দু ইস মানে কি? আমি, ডু। তুমি, এয়ার মানে কি? মানে সে, সে। জি। সে এটা হচ্ছে এই জিটা কি বাচক? স্ত্রীবাচক না স্ত্রীবাচক, পুরুষবাচক? স্ত্রীবাচক। ইয়া জি এক্স্যাক্টলি। স্ত্রীবাচক, এস। এস হলো বস্তুবাচক। হ্যাঁ, বস্তুবাচক, যেটাকে আমরা ইট বলি। তারপরে আমরা সাবজেক্টগুলো আগে নিয়ে নিই। হিয়ার হচ্ছে উই আমরা, ইয়া তোমরা, জি আপনি অথবা আপনারা, এই জি হচ্ছে তারা। হ্যাঁ? তো আমরা এটার কনজুগেশনটা একটু দেখে নেই, আপনারা একটু লিখে নিন। হ্যাঁ, ইস কান। কইনেন মানে কি? কনেন মানে পারা, পারা। তাহলে হচ্ছে ইস কান কি হচ্ছে? আমি পারি। পারি। ডু কানস তুমি পারো। এয়ার জিএস কান সে পারে। ভিয়া কইনেন ও ও ভিয়া কইনেন আমরা পারি। ইয়ার
কোয়েন্ট। এখানে ওমলাউটটা আসতেছে না কেন? ইয়ার কোয়েন্ট, তোমরা পারো জি কোইনেন, জি কোইনেন। আপনি অথবা আপনারা পারেন তারপর হচ্ছে আরেকটা জি কইনেন, এটা মানে কি হচ্ছে তারা পারে। হ্যাঁ, এই পর্যন্ত কনজুগেশন পর্যন্ত তো হোপফুলি সবাই বুঝছেন, তাই না? এখন এই মোডাল ভার্বের যে কাজটা আমরা হচ্ছে এর আগে শিখলাম কি রেগুলার ভার্ব, তার আগে একটু স্ট্রাকচারটা একটু আমরা দেখে নিই। স্ট্রাকচারটা দেখে নেওয়ার আগে হচ্ছে আমরা মোডাল ভার্বের স্ট্রাকচার, স্ট্রাকচার কারো একজন হচ্ছে নয়েস আসতেছে মেবি। হ্যাঁ, আমরা কথা না বললে একটু মিউট থাকবো। স্ট্রাকচার হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, আমরা জানি কি প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মোডাল ভার্ব। হ্যাঁ, এতদিন আমরা রেগুলার ভার্ব ইউজ করছি না, এখন ইউজ করতে হবে মোডাল ভার্ব প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে আমাদের যেই রেগুলার ভার্বটা আছে সেই ভার্বটা শেষে চলে যাবে এবং এই ভার্বটার মেইন ফর্ম চলে যাবে, যেটাকে আমরা বেস ফর্ম বলি। হ্যাঁ, ভার্বটার হচ্ছে বেস ফর্ম, ভার্বটা হচ্ছে বেস ফর্ম চলে যাবে। স্ট্রাকচারটা হচ্ছে একটু লিখে নেন। হ্যাঁ, জি ভাইয়া লিখছি। হচ্ছে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা হচ্ছে এটা যদি বলি ইস, এই এখানে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে কেন? ইস, ইসের সাথে হচ্ছে কোইনেনের কোনটা বসে কনজুগেশন একটু আগে আমরা করলাম। ইস কান, আমি পারি, কি পারি আমরা সুইমেন করতে পারি। সুইমেন মানে হচ্ছে কি সাঁতার কাটা। সুইমেন আমরা পড়ছিলাম ইস কান সুই মেন, আমি সাঁতার কাটতে পারি। তো আমরা যদি বলি হচ্ছে তুমি সাঁতার কাটতে পারো, এটা কিভাবে বলতে পারি? ডু কানস্ট সুইমেন। ডু, ডু কানস্ট সুইমেন। যদি হচ্ছে আমরা বলি সে সাঁতার কাটতে পারে, সে মানে হচ্ছে মনে করেন নাম, একটা নাম নিয়ে বলি। হ্যাঁ, মনে করেন হচ্ছে কি বলি মিনা সাঁতার কাটতে পারে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলবো? মিনা কান সুইমেন। মিনা কান সুইমেন। সুইমেন। মিনা কান কেন হইলো এখানে তো বলেন তো? কারণ স্ত্রীবাচক। হ্যাঁ, স্ত্রীবাচক। তাহলে হচ্ছে আমরা যদি বলি তুমি রান্না করতে পারো, ডু কানস্ট কোখেন, কোখেন। এখানে মনে করেন হচ্ছে আমি এটা এটা বললাম। হ্যাঁ, ইস কান জ্ঞান কোখেন, আমি রান্না করতে পারি বা রান্না করতে পছন্দ করি। হ্যাঁ, এখানে জ্ঞানটা ভালো যায় না। ইস কান কোখেন, আমি রান্না করতে পারি। কোখেন এটা কি ভার্ব? রেগুলার ভার্ব। তো এখানে রেগুলার ভার্বের কি ফর্ম বসছে? মূল ফর্মটা বসছে না? জি ভাইয়া। এখানে কোনো চেঞ্জ হয় না কেন? কারণ হচ্ছে এখানে মোডাল ভার্ব আছে, যেখানে আমরা মোডাল ভার্ব ইউজ করব, মোডাল ভার্বের কনজুগেশন হবে শুধু, কিন্তু মেইন যে ভার্বটা থাকবে সেই ভার্বের কোনো কনজুগেশন হবে না। সেটা হচ্ছে বেস ভার্বের বেস ফর্মই বসবে। হ্যাঁ, মানে মূল ফর্মটা বসবে। তাহলে হচ্ছে যদি আমরা বলি কি বলা যায় তানসেন। হ্যাঁ, তানসেন হচ্ছে টু ডান্স, মানে নৃত্য করা। হ্যাঁ, তো আমরা যদি বলি আমরা নাচতে পারি,
এটা কি বলা যাবে বলেন তো? আমরা কি আগে প্রথম সাবজেক্ট লক্ষ্য করেন, আমরা ভিয়ার না? Wir, বিয়া ভিয়ার wir können tanzt. কইনেন কইনেন টানছেন। টানছেন। এখানে হচ্ছে ও একটা umlaut হবে কইনেনের। ওটা হচ্ছে এখান থেকে নিয়ে নিই। তাহলে হচ্ছে আমরা নাচতে পারি বা নৃত্য করতে পারি। আরেকটা হচ্ছে আমরা গাইতে পারি, যেটা হচ্ছে জিঙ্গেন মানে হচ্ছে টু সিং, মানে যেটাকে আমরা বলি হচ্ছে কি, মানে আমরা হচ্ছে গাইতে পারি, গান টান গাইতে পারি, অন্য কিছু গাইতে পারি। তো এখানে যদি বলি হচ্ছে আমি গাইতে পারি, তাহলে হচ্ছে কি হবে এটা? ইস আমি ইস কান, কান আমি পারি জিঙ্গেন। জিঙ্গেন, আমি পারি হচ্ছে গান গাইতে। আমি ক্রিকেট খেলতে পারি, তাহলে হচ্ছে কি হবে? ইস কান ইস কান ক্রিকেট। ক্রিকেট, আমি পারি ক্রিকেট, তারপরে খেলতে, স্পিলেন মানে কি টু প্লে না? হুম। Spiel, স্পিলেন, ইস কান ক্রিকেট স্পিলেন, spielen. আমি ক্রিকেট খেলতে পারি। তো যদি আমি বলতে চাই হচ্ছে এখানে হচ্ছে মিথিলা ক্রিকেট খেলতে পারে, কিভাবে বলতে পারি? মিথিলা মিথিলা কান কান ক্রিকেট স্পিলেন। ক্রিকেট স্পিলেন। যদি বলি হচ্ছে তোমরা ক্রিকেট খেলতে পারো, এটা কি হবে? Wir ইয়া können ইয়া কইনেন হবে নাকি spielen. দেখেন তো? ইয়ার খুইন্ট, ইয়ার সাথে কি হয়? কন্ট খুইন্ট। এটা ওমলাউট, হ্যাঁ, এটা হচ্ছে ইয়া খুইন্ট ক্রিকেট, ইয়া খুইন্ট ক্রিকেট স্পিলেন। তোমরা ক্রিকেট খেলতে পারো, আমরা হচ্ছে টেনিস খেলতে পারি, তাহলে কি হবে? বিয়া কনেন ভিয়া খৈনেন টেনিস, Einen Tennis টেনিসই ধরে নিই আমরা, আমরা হচ্ছে আমরা spielen. টেনিস খেলতে পারি। ভিয়া কইনেন Spielen. স্পিলেন। টেনিস স্পিল। আমরা হচ্ছে কি করা যায়, আমরা কাজ করতে পারি, তাহলে হচ্ছে কি হবে? বিয়া কনেন Wir können arbeiten. ভিয়া কইনেন খৈনেন Können আর বাই টেন। যদি আমরা বলি যে আমরা কাজ করি, তখন কি হবে? এটা তো Wir হচ্ছে আমরা কাজ করতে পারি। können arbeiten. আচ্ছা, আমরা কাজ করি মানে কি? ভিয়া বিয়ার আর আরবাইটেন। ভিয়া আরবাইটেন, আমরা কাজ করি। যদি আমরা বলতে চাইতাম হচ্ছে আমি কাজ করি, ইস Ich arbeite. ইস আরবাইট, আরবাইটেন। ইস আরবাইটে। কারণ আমরা হচ্ছে একটা শর্টকাট শিখছিলাম, আমরা যে মূল ভার্ব হচ্ছে আরবাইটেন, হ্যাঁ, এখানে শেষের ইএনটা বাদ দিয়ে দেবো আমরা। ইএনটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে মূল ফর্ম থাকে আরবাইট, সেটা শেষে হচ্ছে ইসের সাথে কনজুগেশন করলে আমরা একটা এক্সট্রা ই যুক্ত করে দিলেই হচ্ছে, তাই না? তো ইস জি ভাই। আরবাইটে যখন হচ্ছে আমরা মডাল ভার্বটা ইউজ করি, তখন আরবাইটেন বা ভার্বের যে মূল ফর্ম থাকে এই মূল ফর্মটা শেষে চলে যায়। তো আমরা কি ভিয়া কইনেন আরবাইটেন আমরা কাজ করতে পারি। যদি আমরা বলি হচ্ছে আমরা রবিবারে কাজ করতে পারি, রবিবার মানে কি? জন্টাক আম জন্টাক জন্টাগ, আম জন্টাগ আরবাইটেন, আমরা রবিবারে কাজ করতে পারি, অথবা আমরা ফ্রাইটাগ শুক্রবারও কাজ করতে পারি। ফ্রাইটাগ, এখানে আম কেন আসছে? এটা হচ্ছে একটা প্রিপোজিশন,
প্রিপোজিশনের জন্য হচ্ছে দিনের পূর্বে আম বসে, হ্যাঁ? তো এই প্রিপোজিশনের ক্লাসটা আমরা নেক্সটে পাবো। Wir können am Freitag arbeiten. আমরা শুক্রবারে কাজ করতে পারি। আর একটা হচ্ছে কি বলা যায়? যেমন হচ্ছে আমরা স্কুলে যেতে পারি। যাওয়া মানে কি? গেহেন। gehen, Wir können wir können zur Schule Schule gehen. আমরা স্কুলে যেতে পারি। Wir আমরা können পারি। সু সু হচ্ছে আপনার একটা প্রিপোজিশন, এটা আমরা নেক্সটে পাবো। আর শুলে শুলে হচ্ছে আপনার একটা আর্টিকেল, হ্যাঁ? ডি আর্টিকেল, ডি শুলের কারণ হচ্ছে সু প্লাস দেয়ার হয়ে গেছে, সুর হয়ে গেছে। ভিয়া হইনেন সুর শুলে গেহেন, আমরা স্কুলে যেতে পারি। যদি বলি যে আমি স্কুলে যেতে পারি, তখন কি বলবো? ich kann Schule gehen, Ich kann zur Schule gehen. আর আরেকটা হচ্ছে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ দেখবো, এটা হচ্ছে নিস্ট। নিস্ট মানে না, আর গ্যার মানে হচ্ছে গ্লাডি, কোনো কিছু পছন্দ করা অর্থে, হ্যাঁ? এই এই দুটো হচ্ছে একটু লিখে রাখেন। মনে করেন যে আমরা এখন স্কুলে যেতে পারি না, আজকে স্কুলে যেতে পারি না, আজকে মানে কি হয়তে, তাহলে হচ্ছে কি বলবো? Ich ich kann Ich kann kann nicht nicht Schule heute. nicht heute zur Schule Schule gehen, gehen. আমরা আজকে স্কুলে আমি আজকে স্কুলে যেতে পারি না। হ্যাঁ, ich kann আমি পারি, nicht না, heute বা heute nicht দেই, ich kann heute nicht আমি আজকে পারি না, zur Schule gehen স্কুলে যেতে। হ্যাঁ, Schule gehen। তাহলে হচ্ছে যদি আমি বলি যে আমরা আজকে স্কুলে যেতে আমরা স্কুলে যেতে পারি না আজকে, তখন কি হবে? Wir können Wir können können heute nicht আমরা যদি হচ্ছে আজকের জায়গায় আগামীকাল দেই, আগামীকাল কি শিখলাম আমরা? gestern। আগামীকাল হচ্ছে আপনার morgen, হ্যাঁ? morgen. তো morgen, wir können morgen nicht Morgen. আগামীকাল পারি না zur Schule gehen আমরা আগামীকাল স্কুলে যেতে পারি না বা পারবো না। যদি আমরা এই জায়গায় সুর কি জন্য আসছে এটা হ্যাঁ, ক্লিয়ার না। এই সুরটা হচ্ছে প্রিপোজিশন, এখনো প্রিপোজিশন আমরা পড়ি নাই, তো এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নাই, হ্যাঁ? জি ভাই। সু হচ্ছে প্রিপোজিশন, আর শুলে শুলে হচ্ছে ডি শুলে। আমরা একটু দেখি তো শুলের আর্টিকেলটা কি। শুলে মানে হচ্ছে স্কুল, হ্যাঁ? আমরা যেটাকে হচ্ছে ইংলিশে স্কুল বলি, এটা কি স্কুল, ডি শুলে। তো ওখানে হচ্ছে যখন আমরা ডাটিভ করতে যাব, ডাটিভ করলে হচ্ছে সু প্লাস দেয়ার হয়ে যায় হচ্ছে সুর, সোয়ার, বা আমরা এভাবেও বলতে পারি সু দেয়ার শুলে গেহে আমরা আজকে স্কুলে যেতে পারি না। তা আমরা যদি বলি যে আমরা আজকে রান্না করতে পারবো না, কি করব, কি এটা কিভাবে লিখবো? Wir können Wir können heute nicht heute nicht আমরা আজকে পারবো না, কি কি পারবো না? kochen, হ্যাঁ, কোখেন, আমরা আজকে রান্না করতে পারবো না। শেষ না? তাহলে যদি আমরা বলতে চাই, আমরা হচ্ছে আরেকটা ওয়ার্ড দেখি, ফ্রুস্টুকেন। ফ্রুস্টুকেন হচ্ছে আপনার নাস্তা করা, হ্যাঁ, যেটাকে হচ্ছে সকালের নাস্তা বলে, ব্রেকফাস্ট। আমরা একটু দেখি এখানে এক্সারসাইজে যাই। টু ব্রেকফাস্ট আমরা মনে করেন যে হচ্ছে জানি না, হ্যাঁ? আমরা যদি কোনো ইসের
ডয়েস না জানি, আমরা না জানারই কথা, স্বাভাবিক। আমি আপনাদের মতো এখনো জানি না। এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ফ্রুস্টুক, এটা হচ্ছে আর্টিকেল, হ্যাঁ। ডাস ফ্রুস্টুক, যখন এটা হচ্ছে আপনার টু হ্যাভ ব্রেকফাস্ট, তখন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে ফ্রুস্টুকেন। আমরা যদি বলি যে ভিয়া খৈনেন ফ্রাইটাগ সুজামেন ফ্রুস্টুকেন, আমরা হচ্ছে শুক্রবারে সুজামেন হচ্ছে একসাথে, হ্যাঁ। সুজামেন মানে হচ্ছে একসাথে বোঝায়। সুজামেন আমরা একটু দেখি, সুজামেন, সুজামেন হচ্ছে আপনার টুগেদার একটা একসাথে। অ্যাডভার্ব, হ্যাঁ, টুগেদার, যেটাকে আমরা বলি হচ্ছে যে একসাথে। তো এখানে আমরা ভিয়া কইনেন আমরা পারি, অ ও এখানে ওমলাউট লাগবে। ভিয়া কইনেন আমরা পারি ফ্রাইটাগ শুক্রবারে সুজামেন একসাথে ফ্রুস্টুকেন ব্রেকফাস্ট করতে। যদি আমরা বলি হচ্ছে তোমরা পারো, বার্স ছাড়াই, তোমরা পারো একসাথে ব্রেকফাস্ট করতে, তখন আমরা কি বলবো? বা তোমরা পারো একসাথে খেতে, তখন আমরা কি বলবো? তোমরা কি, তোমরা এটা নমিনেটিভ সাবজেক্ট কি? ইয়া, তাই না? জি ভাইয়া। তখন কি হবে? ইয়া তোমরা পারো কোইন ইয়া কন্ট। একসাথে সুজামেন। একসাথে আগে আসলো কেন? কারণ হচ্ছে একেবারে সবার শেষে চলে যাবে আমাদের যে রেগুলার ভার্ব আছে, সেই রেগুলার ভার্বটা সবার শেষে চলে যাবে। ইয়া কোইন্ট সুজামেন, তোমরা কোইন্ট পারো সুজামেন একসাথে খেতে। খাওয়া কি? টু ইট কি? এসেন। তোমরা পারো একসাথে খেতে, টু এসেন। তো আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা বলতে চাই ফারেন, হ্যাঁ, ফারেন মানে কি? টু ড্রাইভ, তাই না? আমরা একটু আগের ক্লাসে কি শিখলাম? ইস ফারে আমি ড্রাইভ করি বা আমি চালাই, ইস ফারে গ্যার আমি চালাইতে পছন্দ করি, ডাস আউটো গাড়ি, আমি গাড়ি চালাইতে পছন্দ করি। তো আমরা যদি বলি যে আমি পারি গাড়ি চালাইতে, বা হ্যাঁ আমি পারি হচ্ছে গাড়ি চালাইতে, কিভাবে বলবো এটা? ইশকান। ইস কান Ich kann fahre das Auto. ফারে, এটা কি ভার্ব না? এটা হুম, লাস্টে হবে। এটা ফারে হচ্ছে আপনার ইস ফরম, এটা মূল মেন ভার্ব হচ্ছে ফারেন, হ্যাঁ। তাহলে হচ্ছে কোথায় যাবে? ইস ইশকান থেকে kann কার্ন, fahren ইস কার্ন ডাস অটো, das Auto fahren. আমি পারি অটো ফারেন চালাইতে। কারণ এখানে হচ্ছে যখন মোডাল ভার্ব ইউজ করব, তখন মেইন তখন ভার্বের ভার্বের কোনো বেস ফর্ম পরিবর্তন হবে। হবে না, বেস ফর্ম হয়ে যাবে, হ্যাঁ। ভাইয়া মোরাল ভার্ব ইউজ করলে হচ্ছে ভার্বটা শেষে বসে। হ্যাঁ হ্যাঁ, মূল ভার্বটা শেষে চলে যাবে। এই যে আমরা স্ট্রাকচারটা আরেকবার একটু দেখি, হ্যাঁ। এই যে প্রথমে কি? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, মোডাল ভার্ব, মডেল, মোরাল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, আমরা যে রেগুলার ভার্বটা আছে সেটার বেস ফর্ম। বাকিরা কি বুঝতেছেন? তো আমরা যদি বলি হচ্ছে উম, আমি, কি বলা যায় এটা? আমি পড়তে পারি। পড়া হচ্ছে লেজেন, হ্যাঁ। লেজেন হচ্ছে, আমরা একটু দেখি তো, লেজেন হচ্ছে লেজেন, লাইট, লেজেন হচ্ছে টু রিড, পড়া, হ্যাঁ। তো আমরা যদি হচ্ছে বলি যে আমরা পড়তে পারি, টু লেজেন হচ্ছে টু রিড, তো এটা এটা কিভাবে হবে বলেন তো কেউ একজন? ইশকান লিজেন। ইস কান লেজেন,
Ich kann lesen আমি পড়তে পছন্দ করি বা আমার পড়তে ich Ich kann Ich gern lesen. kann gern lesen. আমার পড়তে ভাল লাগে না ich kann Ich kann nicht gern lesen. হয় ich kann nicht gern lesen আমার পড়তে ভাল লাগে না আমি আমার হচ্ছে কি বলা যায় আমি পড়তে পছন্দ করি না বা পারি না যদি আমরা হচ্ছে অন্যভাবে বলতে চাই আমরা সাঁতার কাটতে পারি সেটা তো বললাম না সেটা তো পড়লামই তারপরে কি বলা যায় ich kann আমি পারি কম্পিউটার চালাইতে ich kann কম্পিউটার spielen আমি কম্পিউটার চালাইতে পারি বা কম্পিউটার গেম খেলতে পারি benutzen আরেকটা ভার্ব আমরা দেখি benutzen হচ্ছে টু ইউজ কোনো কিছু ব্যবহার করা হ্যাঁ যদি আমরা বলি যে আমরা ল্যাপটপ চালাতে পারি বা ল্যাপটপ ইউজ করতে পারি ich kann der Laptop benutzen. Der Laptop benutzen আমি ল্যাপটপ ইউজ করতে পারি ব্যবহার করতে পারি তো মোটামুটি আমাদের কানের ব্যবহারটা তো বুঝছেন না কান বলতে কইনেন যেই মোডাল ভার্বটা আছে সেটার ব্যবহার হোপফুলি বুঝছেন হ্যাঁ এখানে আর কারো কোথাও সমস্যা আছে অন্য কেউ বুঝছেন কাউসার ভাই বা আর কেউ আছেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা খৈনানের পরে আরেকটা খুব যা ইম্পর্টেন্ট যা ভিস্টিজ এটা একটু দেখি এটা হচ্ছে জলেন হ্যাঁ এটাকে জলেনও বলতে পারেন জলেন এস ও ডবল এল এ এন জলেন এটা হচ্ছে হ্যাঁ টু শুড আমরা বলি না এই তোমার এটা করা উচিত না তোমার এটা করা উচিত হ্যাঁ এরকম একটু জোর দিয়ে কথা বলি না জি ভাইয়া হ্যাঁ তো এই জোর দিয়ে কথা বলার জন্য আমাদের জলেন ভার্বটা দরকার আছে মডাল ভার্বের আমরা একটু জলেন ভার্ব দিয়ে কয়েকটা এক্সাম্পল বা প্র্যাকটিস করতে পারি কিনা দেখি তো প্রথমে সাবজেক্ট কি আসবে ইস ডু আচ্ছা কার যেন একটু নয়েজ আসতেছে হ্যাঁ নয়েজ আসলে কাইন্ডলি একটু মিউট রাখবেন এয়ার জি এস তারপর হচ্ছে আমরা দিতে পারি ভিয়ার আমরা তোমরা আপনি অথবা আপনারা তারা তাহলে হচ্ছে এটার কনজুগেশন হবে আমরা একটু জলেন ভাবটা একটু বোল্ড করে নেই যেন বুঝতে সুবিধা হয় জল কাউসার ভাই আপনার মেবি হচ্ছে নয়েস আসতেছে আপনি একটু লিভ নিয়ে আবার একটু জয়েন করে দেখেন জলেন ইজ জল আমার উচিত ডু জলস্ট তোমার উচিত এয়ারজিএস জল তার বা কোনো একটা ব্যক্তির উচিত ভিয়া জলেন আমাদের উচিত ইয়া জল তোমাদের উচিত যে জলেন আপনার উচিত অথবা আপনাদের উচিত তো আমরা একটু আগে যেগুলা দিয়ে হচ্ছে প্র্যাকটিস করছি হ্যাঁ কান দিয়ে করছি না তো আমরা একটু আবার দেখি তো প্রথম থেকে তো আমি যদি বলি তোমার সাঁতার কাটা উচিত আজকে তখন আমরা কি বলতে পারি বা আমার সাঁতার কাটা উচিত হ্যাঁ ইস আচ্ছা আচ্ছা ইস দিয়ে বলি ইস জল জল হয়তে সুইমেন আজকে তোমার সাঁতার কাটা উচিত যদি বলি তোমার আজকে সাঁতার কাটা উচিত না তাহলে কি বলবো ডু sollst nicht heute heute schwimmen
তোমার আজকে সাঁতার কাটা উচিত না, আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তোমার আজকে ভিজা উচিত না। হ্যাঁ, আচ্ছা ওগুলা আর একটু পরে শিখি আমরা। তোমার আজকে হচ্ছে কি বলা যায়, তোমার আজকে রান্না করা উচিত না। মনে করেন আমরা একজন অসুস্থ কারো বাসায় গেলাম, আমাদের কোনো একজন নেইবর বা গেস্ট আত্মীয়, হ্যাঁ উনি খুব অসুস্থ, তো উনি হচ্ছে এখন আমাদের জন্য চা করতে যাবে, তখন আপনি ওনারা বললেন আরে না না থাক আজকে রান্না করার দরকার নেই, হ্যাঁ বা তোমার রান্না করা উচিত না, তখন কিভাবে বলবো? ডু সলভ একজনের নাম বলেন না, শুধু ডুডু হয়তো দিয়ে একজনের নাম বলেন। মনে করেন কাউসার বাইরি বলতেছি, কাউসার বাইরে আজকে রান্না করার দরকার নেই। হ্যাঁ, কাউসার কি হবে? জল। জল জলস্ট হবে কেন? জলস্ট কে বললো এটা? এটা হবে জল। হ্যাঁ, আমরা একটু আগে আমাদের কনজুগেশনটা দেখছেন। এয়ার, এয়ার কে? সে কাউসার, তার কনজুগেশনে কি হবে? জল হবে। জল অ্যাবসলিউটলি। তাহলে হচ্ছে যদি আমরা বলি আজকে হচ্ছে কাউসার, কাউসারের রান্না করা উচিত না, তাহলে কি হবে? কাউসার জল মিষ্ট হয়তে নিস্ট অথবা নিস্ট হইতে কোকেন। কুকিং আজকে তার রান্না করা উচিত না। আজকে হচ্ছে তার গাড়ি চালানো উচিত না, তাহলে হচ্ছে কি হবে? এর জল এয়ার জল জল হইতে নিষ্ট জল হয়তো হয়তে নিস্ট nicht fahren das হয়তে নিস্ট das Auto fahren। আজকে তার গাড়ি চালানো উচিত না। সে অসুস্থ মানুষ, তারে দিয়ে রান্না করাবো না আজকে, তারে দিয়ে আজকে গাড়িও চালাবো না। কাউসার ভাই। আচ্ছা, তারপরে যদি আমরা বলি আগের গুলারই আমরা দেখি তো একটু মডিফাই করি। ইসখান কোকেন। আজকে হচ্ছে আমার আজকে কি বলা যায়, স্কুলে যাওয়া উচিত না, তাহলে হচ্ছে কি বলবো? ইস জল, ইস জল হয়তে নিষ্ট নিস soll heute nicht সোর zur Schule gehen শুলে গেহেন। আজকে আমার স্কুলে যাওয়া উচিত না, কারণ আজকে স্কুল বন্ধ, আজকে শুক্রবার, আমি আজকে স্কুলে যাবো কেন? ওকে, এবার বলেন তো কি লেখা যায়, অন্যটা কি লেখা যায়? নিজেরা নিজেরা এই দুই একটা এক্সাম্পল বের করেন তো। মনে করেন হচ্ছে আমরা শুক্রবারে কারোর সাথে বললাম, হ্যাঁ তারে বললাম হচ্ছে আজকে তোমার বেতন। হ্যাঁ, বেতন মানে হচ্ছে টু প্রে, যেটাকে আমরা বলি প্রার্থনা করা বা নামাজ পড়া, এই সমস্ত অর্থে ব্যবহার করি। হ্যাঁ, এটা হচ্ছে বেতন, এটা একটা ভার্ব। যদি আমরা বলি আজকে তোমার প্রার্থনা করা উচিত না বা আজকে তোমার প্রার্থনা করা উচিত, তাহলে হচ্ছে কি বলবো? আজকে তোমার প্রার্থনা করা উচিত, তাহলে হচ্ছে আমরা কিভাবে বলবো বলেন তো? ডু জলস্ট ডু জলস্ট হয়তে আজকে নিষ্ট বেতন। আজকে তোমার প্রার্থনা করা উচিত। যদি আমরা বলতাম যে হচ্ছে প্রার্থনা করা উচিত না, তখন বলতাম হচ্ছে হইতে নিষ্ট হয়তে নিস্ট বা নিস্ট হয়তে। তারপরে ইয়া কইনেন থানছেন, তো এটারে যদি আমরা বলি আমাদের আগামীকাল নাচা উচিত না, হ্যাঁ তাহলে হচ্ছে কি বলবো? ভিয়া জলেন wir sollen মগেন morgen nicht tanzen টানছেন। ভেরি গুড। তো আমাদের হচ্ছে আজকে গান গাওয়া, আমি কি বলা যায়, তোমার আজকে গান গাওয়া উচিত না, তাহলে হচ্ছে কি বলবো আমরা? ডু ডু জলস জল du sollst হয়তে নিস্ট heute nicht জিঙ্গেন। singen তোমার আজকে গান গাওয়া উচিত না। তোমার আজকে ক্রিকেট খেলা উচিত না, বা আমি কি বলে, হ্যাঁ আমি ক্রিকেট খেলা উচিত না, এটা ভালো কোনো অর্থ দাঁড়ায় না। হ্যাঁ, আমি ক্রিকেট খেলা পারি না, এটা বলা যায়। যেমন ইস্কান নিস্ট ক্রিকেট স্পিলেন, আমি ক্রিকেট খেলতে পারি না, তাই না?
যদি আমরা বলি হচ্ছে মিথিলার আজকে ক্রিকেট খেলা উচিত না, তাহলে হচ্ছে কি বলবো বলেন তো? মিথিলা মিথিলা জলেন মিথিলা জলেন হবে কেন? জল জল মিথিলা জল 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 হইতে হয়তো মিক্সড ক্রিকেট ক্রিকেট স্পিলেন স্পিলেন। মিথিলার আজকে মিথিলা আমরা একটু ভেঙে ভেঙে দেখি। হ্যাঁ, মিথিলা জল মিথিলার উচিত হয়তে নিস আজকে উচিত না, কি উচিত না? ক্রিকেট স্পিলেন, ক্রিকেট খেলা। যদি বলি কি মিথিলার আজকে হচ্ছে রান্না করা উচিত না, তাহলে হচ্ছে এখানে আমরা কি কি লিখতাম? মিথিলা জল মিথিলা হয়তে জল নিস হয়তো মিক্সড কোকেন। কুকেন মিথিলার আজকে হচ্ছে রান্না করা উচিত। তারপরে হচ্ছে মিথিলার শুক্রবারে কাজ করা উচিত। এটা এটা কি ছিল? ভিয়া কোইনেন আম ফ্রাইটাগ আরবাইটেন। আমরা শুক্রবারে কাজ করতে পারি। যদি আমরা বলি হচ্ছে মিথিলার শুক্রবারে কাজ করা উচিত। শুক্রবার তো ওদের হচ্ছে উইকেন্ড থাকে। হ্যাঁ, তারপরে মনে করেন কোনো একটা ঝামেলায় আপনার অফিস করতেই হবে, তখন এটা কিভাবে বলবো বলেন তো? মিথিলা জল হয়তে মিথিলা জল শুক্রবারে হয়তে না। হ্যাঁ, আম ফ্রাইটাগ জল আম ফ্রাইতে আবাইটেন আরবাইটেন। মানে এটা একটু জোর দিয়ে বললাম না? শুক্রবারে মনে করেন হচ্ছে আপনার উইকেন্ড, বন্ধের দিন। সেদিন বললাম না, না তোমার তো শুক্রবারও কাজ করা উচিত, আমাদের সামনে একটা হচ্ছে সাবমিট করতে হবে। হ্যাঁ, একটা প্রেশার আছে। উচিত অর্থে জলেন মানে কি? কোনো কাজ কাউকে হচ্ছে একটু জোর করে, যেটা আমরা বলি না এই তোমার তো এটা করা উচিত। উচিত মানে কি? এটা আসলে তার করতে হবে, তাই না? এরকম কিছু না, এরকম অর্থেই তো আমরা উচিতটা ব্যবহার করি, তাই তো? তো মিথিলা জল আম ফ্রাইটাগ আরবাইটেন, মিথিলার শুক্রবার কাজ করা উচিত। তারপরে যদি আমরা বলি আহ, কি বলা যায়, যেমন কুদরাত তোমাদের তোমাদের আগামীকাল কাজ করা উচিত, তখন কি বলবো? ইয়ার জল ইয়ার জল মর্গেন আগামীকাল মর্গেন আবাইটেন মর্গেন আরবাইটেন তোমাদের আগামীকাল কাজ করা উচিত। ভিয়া আরবাইটেন আমরা এখানে যদি আমরা বলি ভিয়া কোইনেন আরবাইটেন আমরা কাজ করতে পারি। যদি আমরা এখানে লিখি ভিয়া জলেন ein Moment bitte, wir sollen heute nicht arbeiten, আমাদের আজকে কাজ করা উচিত না। while কারণ আমরা একটু বড় অক্ষরগুলো আপাতত না বানাই। হ্যাঁ, আমরা তো আইনসে যেটুকু লাগে ততটুকুই ব্যবহার করি। হ্যাঁ, তারপরে হচ্ছে wir können zur Schule gehen, আমরা স্কুলে যেতে পারি। যদি আমরা বলি যে আমরা বা আমাদের স্কুলে আজকে স্কুলে যাওয়া উচিত না, কি বলবো? wir Wir sollen heute nicht zur heute Schule gehen. nicht Nicht zur Schule gehen, আমাদের আজকে স্কুলে zur যাওয়া Schule উচিত gehen. না। আমার আজকে স্কুলে যাওয়া উচিত, তাহলে হচ্ছে কি বলবো? Ich soll ich soll heute heute কার যেন একটু নয়েজ আসতেছে। হ্যাঁ, ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, আমরা কারো সমস্যা না করি। নেক্সট টাইম হয়তো আপনারও ক্লাসটা দেখতে হচ্ছে। নয়েজ আসলে অনেকেই হেডফোনে ক্লাস দেখে, তো অনেকেই একটু বিব্রত করে মনে করে আর কি। আমার ইস জল উচিত হয়তে আজকে শুলে গেহে, স্কুলে যাওয়া। আজকে আমার স্কুলে যাওয়া উচিত। এটা তারপরে যদি আমরা আজকে আমার স্কুলে যাওয়া উচিত না, হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলবো? Ich soll heute nicht zur Schule gehen. ইস এখানে কানের জায়গায় শুধু জল লাগাই দিলে Soll হয়ে যায়। জল হয়তো নিস nicht শুলে গেহেন, zur
তো আমরা যদি বলতে চাই হচ্ছে আহ, কি বলা যায়, আমার আচ্ছা আমার ভাইয়া একটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোয়েশ্চেন বলেন তো। আচ্ছা ভাইয়া, কখন সুদ ব্যবহার করে, কখন সু ব্যবহার করে, কখন সুম ব্যবহার করে, এটা এটা আপাতত কনফিউশন আছে। একটু কনফিউশন লাগলো। আমরা হচ্ছে নেক্সট যখন প্রেপোজিশনের ক্লাসটা করব তখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এখন আমি এটা আনতে চাই না, ওই কথায় কথায় হচ্ছে প্রেপোজিশন ছাড়া তো একটা বাক্য বড় করতেই পারি না। হ্যাঁ, এই জন্য চলে আসছে আর কি। এগুলা তো আহামরি কিছু না, আমরা নেক্সট যখন প্রেপোজিশনের ক্লাসটা হবে তখন এগুলা খুব সহজে বুঝে যাবো। হ্যাঁ, তা আমি যদি বলি হচ্ছে কি বলা যায়, আমার আজকে আমি আচ্ছা বলি, লিখিত ইস জল আমার উচিত ডয়েস লের্নেন জার্মান শেখা। হ্যাঁ, আমার উচিত জার্মান শেখা। সরি, Deutsch ইস lernen. জল লেনিন ডয়েস লের্নেন। Deutsch যদি বলি lernen. হচ্ছে তোমার উচিত জার্মান শেখা। ডু ডু Du, জলস du sollst Deutsch জলস lernen Du sollst Deutsch lernen lernen. lernen. তারপরে আরেকটা কি বলা যায়, আমি হচ্ছে আরেকটা লিখিত ইস জল ইয়েট। এই ইয়েট মানে কি, এই কার যেন নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি একটু মিউট রাখি। টাইম মোমেন্ট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, একটা মিনিট ধরে নি। আমি যদি বলি হচ্ছে ইস জল ইয়েট স্লাফেন। স্লাফেন হচ্ছে টু স্লিপ ইন, যেটাকে আমরা হচ্ছে ঘুমানো বলি। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে দুটো একটু লিখে দিচ্ছি। ইয়েট, ইয়েট হচ্ছে নাও। হ্যাঁ, এখন। এখন ইয়েট, ওহো, ইয়েট নাও স্লাফেন, স্লাফেন, স্লাফেন টু হচ্ছে স্লিপ আপনার টু স্লিপ, ঘুমানো। আমার এখন ঘুমানো উচিত। তাহলে হচ্ছে আমরা কিভাবে বলতে পারি, ইস জল আমার উচিত Ich ইয়েট soll, এখন ich স্লাফেন, soll jetzt schlafen. আমার এখন ঘুমানো উচিত। যদি আমরা বলি হচ্ছে আহ, কি বলে, তোমাদের এখন ঘুমানো উচিত, কিভাবে বলবো, ইয়ার ইয়ার Ihr ইয়ার ইট জল sollt ইয়েট ইট jetzt schlafen. স্লাফেন, তোমাদের এখন ঘুমানো উচিত। হুম, তারপরে আমার একটা ফোন কেনা উচিত। হ্যাঁ, যদি বলতে চাই তাহলে হচ্ছে আমার কি, জল ইস জল ফোন মানে কি, হ্যান্ডি আমরা পারি না, আমরা একেবারে কিছু বুঝি না। তারপরে একটু দেখি। হ্যাঁ, এটাকে কি বলে, মোবাইল। হ্যাঁ, ও অ্যাস্টুট মিয়ার লাইট, মোবাইল ইংলিশ। হ্যাঁ, এটাকে হচ্ছে হ্যান্ডি বলে। হ্যাঁ, ডাস হ্যান্ডি। তো আমরা যদি এটা লিখতে চাই, আমার একটা মোবাইল কেনা উচিত। ডাস হ্যান্ডি যেহেতু, তাহলে হচ্ছে আইন হয়ে যাবে, ডাস হয়ে যাবে আইন, বা আমার মোবাইল কেনা উচিত। আচ্ছা ডাসই দিই, হিস জল ডাস হ্যান্ডি, কেনা, কেনা কি আমরা কি শিখলাম, টু বাই কাউকেন। Kaufen. কার যেন নয়েজ আসতেছে। হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট রাখি আমরা। হ্যাঁ, প্রয়োজনে ওই মিউট রেখে নিজে নিজেই একটু কথা বলেন, মুখের জড়তা কাটান, আমরা একজন কথা বললেও হবে। হ্যাঁ, এই জল ডাস হ্যান্ডি কাউপেন, আমার ফোন কেনা উচিত। যদি বলি হচ্ছে এখানে কাউসারের ফোন কেনা উচিত, কি বলতে পারি,
কাউসার জল, কাউসার জল, দা স্যান্ডি কাউফিন, দা হ্যান্ডি কাউফিন। যদি বলি হচ্ছে আমাদের এখন ফোন কেনা উচিত না, এটা কি হবে বাক্যটা? ভিয়ার আমাদের বিয়া জলেন, জলেন উচিত নিস্ট ইয়েটস নিস্ট বা এখন না ইয়েট ইয়েটস নিস্ট, নিস্ট আমাদের এখন উচিত না দা হ্যান্ডি দা হ্যান্ডি কাউফিন কাউফিন। মোবাইল কেনা। আমাদের এখন মোবাইল কেনা উচিত না, কারণ আমাদের হাতে টাকা নেই। আমাদের হাতে টাকা নেই, তাই হচ্ছে আমরা এখন মোবাইল কিনবো না। তার স্কুলে যাওয়া উচিত, এটা কিভাবে বলতে পারি? তার তার জি 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 sollen, মনে করেন আমাদের জুনিয়র কাউকে, হ্যাঁ, মনে করেন যে আপনার কোনো একটা ছেলে বন্ধু, তার উল্লেখ করতেছেন, হ্যাঁ, একটা ছেলে বন্ধুকে উল্লেখ করতেছেন, সে তার হচ্ছে ja, আজকে স্কুলে যাওয়া উচিত না। এয়া er জল soll হুম, heute nicht হয়তো নেই zu, zu Schule gehen. সোর শুলে Gehen. গেহেন, তার আজকে স্কুলে যাওয়া উচিত না। তো আমরা হচ্ছে মোটামুটি দুটা শিখে পেলাম, হ্যাঁ। জলেন যে আরো প্র্যাকটিস করা যাবে, নিজেদের মতো করে প্র্যাকটিস করে আপনারা হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ। হোমওয়ার্ক এগুলো থাকবে আপনাদের হোমওয়ার্ক, নিজেদের মতো করে বাক্য বানিয়ে লিখে দেবেন। যদি কোথাও কারেকশন থাকে সেটা আমরা করে দেবো, হ্যাঁ। কিন্তু ওই যে ভুল হচ্ছে বলে কেউ দিবেন না, এটা তো ঠিক না। আমরা শিখতে যাব, যখন শিখবো তখন ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, হ্যাঁ। এটা অস্বাভাবিক কিছু না। তো আপনাদের মেধা অনেক শার্প, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন, হ্যাঁ। একটু গ্রুপে দিয়ে দিবেন। আমরা কয়টা শিখলাম? এটা কি খাতায় লিখে হ্যাঁ, খাতায় পিকচার লিখে, পোস্ট হ্যাঁ, করব? খাতা লিখে হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আরো দু একটা ক্লাস গেলে যারা রেগুলার ক্লাস করবে তাদের নিয়ে আলাদা একটা হোমওয়ার্ক দেওয়ার জন্য এবং হোমওয়ার্ক নেওয়ার জন্য আলাদা একটা প্রাইভেট গ্রুপ করব ইনশাল্লাহ। কিন্তু এখনো কাউকে ওভাবে রেগুলার পাচ্ছি না, হ্যাঁ। তো আমরা এই কোইনেন ভার্ব গেল, ঝোলেন ভার্ব গেল, আরেকটা ভার্ব আমরা যদি দেখি, এই ভার্বটা হচ্ছে ভোলেন, হ্যাঁ, ভোলেন। ভোলেন হচ্ছে আপনার, আমরা বলি না, কি বলে এটা, টু ওয়ান্ট, কোনো কিছু করতে চাওয়া অর্থে বলি না, এই যে টু ওয়ান্ট। হ্যাঁ, বলেন টু ওয়ান্ট, কোনো কিছু করতে চাওয়া অর্থে। একটু আপাতত মিউট রাখি, আমরা হচ্ছে আগে এটার ছকটা এঁকে নেই, হ্যাঁ। প্রথমে আমরা সাবজেক্ট গুলা লিখে নিই। ইস ডু ইস ডু, হাই রে, বোল্ড হয়ে যাচ্ছে কেন? ইস ডু হেয়ার জি এস ভিয়া ভিয়া জি। ইস হচ্ছে কি আমি, ডু তুমি, এয়ার সে, জি স্ত্রীবাচক বা ফিমেল ফেমিনিন জি, এস ইট এটা, ভিয়া আমরা বা আমাদের, ইয়া তোমরা বা তোমাদের, জি আপনি অথবা আপনারা, আপনি অথবা আপনারা, ইস ভিল ইস ভিল ডু
willst, er will, es will, wir wollen, ihr wollt, sie wollen। তাহলে হচ্ছে আমরা একটু দেখে নিই এগুলা বোল্ড হয়ে যায় কি। ভোলেন মানে কি কোনো কিছু করতে চাওয়া অর্থে, এই যে আমরা বলি না, যেমন যদি আমরা এক্সাম্পল দিতে চাই, যেমন কি বলা যায়, আমি প্রায় ফুটবল খেলতে চাই, হ্যাঁ, এরকম কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহার করি না আমরা। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, ইস আমি ভিল, শিক্ষা করতে চাই। হ্যাঁ হ্যাঁ ইস ভিল আমি চাই। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, ইস ছোট হয়ে যাচ্ছে, ইস ভিল আমি চাই, ইয়েস এখন, এখন ক্রিকেট, ফুটবল স্পেলিং। আচ্ছা ফুটবল, এখানেও এটা একটা অ্যাসেট হবে, হ্যাঁ এই ডবল এসটা একটা অ্যাসেট হবে, ফুটবল স্পিলেন আমি এখন ক্রিকেট খেলতে ফুটবল খেলতে চাই। এই যে ভোলেন হচ্ছে কোনো কিছু করতে চাওয়া অর্থে আমাদের যে মনের আকাঙ্ক্ষা আছে না, টু ওয়ান্ট বা ওয়ান্ট টু, এরকম কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহার করা হয়, হ্যাঁ। আর আরেকটা আমরা একটু অ্যাডভার্ব দেখব, অপ্ট, অপ্ট হচ্ছে প্রায়, হ্যাঁ, হ্যাঁ অপ্ট, অপ্ট হচ্ছে এই যে অপটেন, হ্যাঁ অ্যাডভার্ব, আমরা বলি না প্রায় অথবা প্রায়, এই অপ্ট। যেমন যদি আমরা বলি যে আমরা প্রায় ফুটবল খেলতে চাই, তাহলে কি বলবো, ভিয়া Wir wollen, ভিয়া ভোলেন, wollen প্রায় oft হচ্ছে অপ্ট, অপ্ট হচ্ছে অপটেন, হ্যাঁ আমরা Fußball একটু অপ্ট একটু লিখে দিই, অপ্ট হচ্ছে অফটেন, যেটাকে আমরা বলি প্রায়, হ্যাঁ প্রায় অর্থে ব্যবহার করি আর কি। আচ্ছা, wir wollen oft oft Fußball spielen. ক্রিকেট স্পিলেন, আমরা প্রায় ক্রিকেট খেলতে চাই, স্পিলেন। দিয়ে আমি বলি হচ্ছে কি বলা যায়, মাহমুদ স্কুলে যেতে চায়, এটা কি বলবো, মাহমুদ স্কুলে যেতে চায়, মাহমুদ ফিল। Mahmoud মাহমুদ will ভিল সোয়ার, will সোয়ার শুলে, zur এটা Schule সেট না, gehen. জেটকে আমরা কি বলি সেট, তাই না, এটা জ উচ্চারণ হয় না, হ্যাঁ সেট তখন স এর মতো একটা উচ্চারণ আছে, সোর শুলে গেহে, মাহমুদ স্কুলে যেতে চায়। যদি আমরা বলি হচ্ছে মিথিলা স্কুলে যেতে চায়, তাহলে এরকমই আসবে, মিথিলা ভিল সুর শুলে গেহেন। যদি বলি যে মিথিলা আজকে স্কুলে যেতে চায় না, তখন কি হবে, Mithila will মিথিলা nicht heute ভিল heute nicht, heute nicht heute nicht zu zur Schule Schule gehen. gehen, মিথিলা আজকে স্কুলে যেতে চায় না। যদি আরেকটা বলতে চাই, আমি আউসবিল্ডিং করতে যেতে চাই জার্মানিতে, এটা একটু বড় হয়ে যায়, তারপর আমি দেখি ইস ভিল Ich will আমি চাই, আইনেন আউসবিল্ডিং einen একটা Ausbildung আউসবিল্ডিং, আমি চাই কি একটা আউসবিল্ডিং নাক ডয়েচল্যান্ড জার্মানিতে মাখেন করতে, মাখেন মানে কি টু ডু না, আমরা এটা শিখলাম। এই যে আমাদের প্রথমে এটা কি সাবজেক্ট, এটা নাক মানে কি? নাক হচ্ছে এটা প্রেপোজিশন, হ্যাঁ এটা নিয়ে আমরা নেক্সটে পরে শিখবো। ইস
ভাইয়া সাবজেক্ট জেড ইউ আর এটার উচ্চারণটা একটু আবার বলবেন? কোনটা কোনটা সোর, জেড ইউ আর এটা জি হবে সোর, হ্যাঁ সুর। ওটা ও তো হ্যাঁ এটা ও ছোর। ইস ভিল আমি চাই, আইনেন আউসবিল্ডুং একটা আউসবিল্ডুং, নাক ডয়েসল্যান্ড একটা আউসবিল্ডুং কি করতে চাই মাখেন, মনে করেন আমরা হচ্ছে ওটার সাথে দিয়ে মাখেনটা লাগাই দিলাম, হ্যাঁ আমি চাই একটা আউসবিল্ডুং আউসবিল্ডুং করতে, কোথায় করতে চাই, নাক ডয়েসল্যান্ড। তো আমাদের যে ফ্রেজেন্ট ভার্বটা আছে ওই ভার্বটা কোথায় চলে যাবে, শেষে চলে যাবে না। আমরা জানি কি মডাল ভার্ব যখন ইউজ করি তখন আমাদের রেগুলার ভার্বটা কোথায় চলে যায়, শেষে, তাই না? একদম লাস্টে। শেষে। একেবারে শেষে চলে আসে। মডেল পজিশন হবে মডেল। হ্যাঁ কিন্তু এখন এটার আমরা কয়েকভাবে একটু দেখি পারি কিনা। এখন তো বেশি আমি চাই, তো আপনারা অন্যভাবে একটু দেখি করেন তো পারেন কিনা, তো আমি দেখি। মনে করেন এখানে হচ্ছে কাউচার চাই জার্মানিতে বা ডয়েচল্যান্ডে একটা হাউস বিল্ডিং করতে, তখন কি হবে এটা, কাউসার বিল। কাউসার উইল আইনেন উইল হবে আউসবিল্ডং। না, হ্যাঁ ডব্লিউ এর উচ্চারণটা কিন্তু উইল হয়, ডব্লিউ হয় না, হয় ভে, ডাব্লিউ এর উচ্চারণ হয় ভে। তাহলে হচ্ছে কাউসার ভিল, ভিল ভিল ডাইরেক্ট ভিউ আসে না, হ্যাঁ উই আর ভির মাঝামাঝি ভিল কাউসার। আচ্ছা এখন আপনি যেভাবে পারেন একটু সহজই বলেন, আস্তে আস্তে আমাদের শিখতে হবে, হ্যাঁ একেবারে নেটিভ লেভেলের উচ্চারণ তো এখনই চলে আসবে না। কাউসার ভিল আইনেন আইনেন আউসবিল্ডং। আইনেন আউসবিল্ডং আউসবিল্ডুং নাক ডয়েচল্যান্ড। নাক ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ড মাখেন। আউসবিল্ডুং মাখেন। নাক ডয়েচল্যান্ড মাখেন। কাউচার চায় একটা আউসবিল্ডুং করতে, কোথায়, জার্মানিতে। ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড হচ্ছে জার্মানির ডয়েস নাম, হ্যাঁ তারপরে যদি আমরা বলি আইনেন কি কারণে হইলো যদি একটু বলতেন সংক্ষেপে। আইনেন হইছে আর এখানে হচ্ছে আকুজাটিভ একটা কেস গেছে, হ্যাঁ তো আমরা আপাতত আইনেন বাদ দিয়ে দিই, হাউস বিল্ডিং এর যেই আর্টিকেলটা আছে আর্টিকেলটাই আমরা বসি। হাউস বিল্ডিং এর আর্টিকেল হচ্ছে দেয়ার হাউস বিল্ডিং, ডি হাউস বিল্ডিং, হ্যাঁ ডি হাউস বিল্ডিং। তো আমরা এখানে আপাতত আইনেনটা সরে ফেলাই। আইনেন হচ্ছে এখানে আকুজাটিভ ডাটিভ কেসের কারণে, হ্যাঁ তো কাউসার ভিল দি আউসবিল্ডুং নাক ডয়েচল্যান্ড মাখেন, ডয়েচল্যান্ড মাখেন। ও লোজগেট যদি আমরা আরেকটা বলতে হচ্ছে, যেমন আমি যদি বলি আমি চাই, ইস ভিল আমি চাই ইন ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ডের মধ্যে, ইন ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ডের মধ্যে পড়াশোনা করতে, স্টুডিয়ারেন। স্টুডিয়ারেন ভার্ব সম্পর্কে আমাদের মনে হয় শিখা হয়েছে, তারপরও আর একটু বলে দিই। স্টুডিয়ারেন হচ্ছে টু স্টাডি, হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে পড়াশোনা করা, এটা একটা স্টুডিয়ারেন একটা ভার্ব, হ্যাঁ স্টুডিয়ারেন হচ্ছে একটা ভার্ব। তাহলে হচ্ছে আমি যদি বলি আমি চাই ডয়েচল্যান্ডে পড়াশোনা করতে, ইস ভিল আমি চাই ইন ডয়েচল্যান্ড ডয়েচল্যান্ডের মধ্যে স্টুডিয়ারেন পড়াশোনা করতে। তাহলে এটার যদি আমি বলি তুমি চাও ডয়েচল্যান্ডে পড়াশোনা করতে, কি হবে, ডু বিলস্ট ডু ভিলস, ডু ভিলস Du willst in ইন ডয়েচল্যান্ড Deutschland স্টুডিয়ারেন। ইন ডয়েচল্যান্ড স্টুডিয়ারেন, studieren. স্টুডিয়ারেন। যদি আমি বলি হচ্ছে মাইন জন আমার ছেলে, চায় ভিল চায়, অফ প্রায় রান্না করতে, কোখেন আমার ছেলে চায় প্রায় রান্না করতে। মাইন জন আমার জন হচ্ছে ছেলে, ভিল চায়, অফ কোখেন। তো আপনি যদি বলতে চান আমিও প্রায় চাই রান্না করতে, তাহলে কি হবে, ইস Ich will বিল নট কোকেন। ইস ভিল oft kochen. অফ কোখেন আমি প্রায় রান্না করতে চাই। আমি প্রায়
সাঁতার বা সুইমিং করতে চাই, কি হবে? Ich will oft Swimming. schwimmen. Ich will oft schwimmen. আমি প্রায় ক্রিকেট খেলতে চাই, কি হবে? Ich will oft Ich Cricket spielen. Ich will oft Cricket Cricket spielen. spielen. আমি প্রায় নাচতে চাই, এটা কি হবে? Ich will oft tanzen. Ich will oft tanzen. Dancing. Sometimes আমরা এখন আরেকটা অ্যাডভার্ব দেখব। সামটাইমস মানে কি? মাঝে মধ্যে না? আমরা কি জানি? সামটাইমস হচ্ছে মাঝে মধ্যে। এটাকে আমরা যখন ডয়েসে বলবো তখন মানসমাল মানে হচ্ছে মাঝে মধ্যে বা প্রায়। হ্যাঁ, Manchmal. তো আমরা যদি বলি আমি প্রায় গান গাইতে পারি, পারি, এবার এটা বলেন তো কেউ একজন, এটা কি হবে? Ich kann. হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখছেন আপনাদের মেধা কি স্যার। হ্যাঁ, ich kann আমি পারি, manchmal Manchmal oft প্রায়, না না, singen. অফ মানে হচ্ছে প্রায়, manchmal হচ্ছে মাঝে মধ্যে। sorry, আমি মাঝে manchmal. মধ্যে নাচতে পারি Manchmal বা গান গাইতে singen. পারি। হ্যাঁ, জিঙ্গেন। ich kann manchmal singen. manchmal মানে কি? sometimes মানে হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ? আমরা একটু লিখে দিই, বোল্ড করে দিই। কাউসার ভাই আপনি হচ্ছে একটু মিউট থাকেন, হ্যাঁ, আপনি প্রয়োজনে মিউট রেখে কথা বলেন, আমরা শুনবো, সমস্যা নেই। হ্যাঁ? আপনার হয়তো ফোনে একটু সমস্যা আছে, অনেক নয়েজ আছে তো। manchmal হচ্ছে sometimes, এটা হচ্ছে মাঝে মধ্যে। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? লিখে নিন। 6 number. জার্মান নাম্বারের আগে 1 2 3 4 5 6 নাম্বার ক্লাস, না? হচ্ছে আমি ইস্কান আমি পারি, মানসমাল জিঙ্গেন আমার প্রায় গান গাওয়া উচিত। তাহলে হচ্ছে কি হবে? Ich soll manchmal Ich soll manchmal singen. জিঙ্গেন। আমার স্বাস্থ্যের জন্য প্রায় গান গাওয়া উচিত। তারপরে আমি প্রায় গান গাইতে পারি বা আমি প্রায় গান গাইতে চাই, কিন্তু আমার স্টেজে কেউ উঠায় না। হ্যাঁ, তাহলে Ich কি হবে? Ich will Ich will will manchmal singen. manchmal singen. আমি প্রায় গান গাইতে চাই, কিন্তু আমারে কেউ গান গাওয়ার জন্য আবার নেয় না। না না, আমরা তারা এত বড় অক্ষর এখন নিতে গেলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু আস্তে আস্তে হাঁটি, ছোট থেকে একটু বড় হই। তাহলে হচ্ছে আমরা মোটামুটি কয়টা শিখলাম? 3টা। খৈনেন, sollen, জলেন, আর wollen. ভোলেন। তো ভোলেন দিকে আরেকটা যায়। আচ্ছা, হিয়ার, হ্যাঁ, আমরা আরেকটা শব্দ একটু শিখি তো, দেখি পারি কিনা। চেষ্টা করলে আমরা পারবো। হ্যাঁ, হিয়ার হচ্ছে আমরা এখানে বুঝাই নাই যে হেয়ার। হ্যাঁ, হিয়ার আমরা এই যে হেয়ার দ্বারা বুঝাই না এখানে। তা আমরা যদি বলি যে এখানে বোল্ড হয়ে আছে কেন? ইস ফিল হিয়ার আরবাইটেন, আমরা এখানে কাজ করতে পারি। হিয়ার মানে হচ্ছে এখানে। হ্যাঁ, আর বাই টেন আমরা এখানে কাজ করতে পারি।
তুমি এখানে কাজ করতে পারো কি হবে তাহলে? Du willst ডু hier উইলস arbeiten. ডু উইলস হিয়া আরবাইটেন। হিয়ার মানে কি? Arbeiten. এখানে না? এখানে এখানে। এখানে। তারপরে হচ্ছে আমরা এখনো তো হচ্ছে ভেপ রাগে বা প্রশ্ন যেহেতু শিখি নাই ওটা আপাতত না যাই। তারপরে আমরা আরেকটা ভার্ব দেব যে ভার্বটা হচ্ছে আমরা আহ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বলি না টু মাস্ট বি, এরকম একটা অর্থ বলি না, যেটাকে হচ্ছে মুসেন বলে। আমরা একটু দেখি তো। মু মুইসেন মুইসেন মুসেন হচ্ছে আপনার টু মাস্ট। হ্যাঁ, একেবারে যেটাকে আমরা খুব বাধ্যতামূলক কোনো কাজ করা অর্থে ব্যবহার করি আর কি। তাহলে হচ্ছে আমরা একটু মুইসেন ভার্বটা দেখি। মুইসেন যেটা হচ্ছে হ্যাভ টু বা মাস্ট টু এরকম অর্থে ব্যবহার করি আমরা। হ্যাভ টু অথবা মাস্ট, যেটা একটু বেশি জোর দিয়ে বলি না, এটা করতেই হবে। হ্যাঁ, এরকম অর্থে আমরা বলি না কোনো কিছু তোমার করতেই হবে, যেমন তোমার আজকে স্কুলে যেতে হবে। যেমন আমারে হচ্ছে আমার বাসা থেকে বললো, এই তোমার তো আজকে স্কুলে যাওয়া যেতে হবে, কারণ আমার স্কুলে আজকে না গেলে তো ক্লাস মিস করবো। হ্যাঁ, বা তোমার আজকে কাজে যেতেই হবে, এরকম অর্থে বলি না, খুব মাস্ট, এটা করতেই হবে। হ্যাঁ, এরকম ভাবার্থে আমরা বলি না, এই জন্য হচ্ছে আপনার মুইসেনটা ব্যবহার। হ্যাঁ, আমরা একটু ছক করে নেই। প্রথমে হচ্ছে আমরা নেব ইস, ডু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়া, জি। তো এগুলো হচ্ছে আপনার ওই কনজুগেশন গুলো একটু লিখে নিন। হ্যাঁ, ইস, মুস, এখানে এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বের মতো, কারণ এখানে মুইসেন। হ্যাঁ, উমলাউট আছে কিন্তু আপনার কনজুগেশনে এসে উমলাউটটা হয় না। ইস মুস, ডু মুস্ট, এয়ার জেস মুস, এস মুস, ভিয়া মুইসেন, ইয়া মুস্ট, জি মুইসেন। জি মুইসেন। এটা একটু লিখে নেন আপনারা খাতায়। হ্যাঁ, ইয়ার আর দুইয়ের যে কনজুগেশন লেখছেন এটা বুঝতেছেন? কোনটা কোনটা? ইয়ার আর দু ইয়ার হচ্ছে মুস্ট, এখানে হচ্ছে উমলাউট। ওই যে ইমলট নেই। হ্যাঁ, ওটা তো উমলাউট নেই, কারণ এটা হচ্ছে ইরেগুলার ভার্বের মতো কাজ করে তো। কিন্তু সব সময় আমি একটা জিনিস বলে দিছি, রেগুলার আর ইরেগুলার ভার্ব নাই। যখন হচ্ছে আপনার, যেমন এখানে কি মুস, মুসেন ভার্ব না, বেস ফর্ম কোনটা? মূল ফর্ম হচ্ছে মুস। এই মুস মুসের সাথে সবসময় তে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে উমলাউট থাকলেও ইয়ারে খুব কম চেঞ্জ হয়। হ্যাঁ, তো ওগুলা একটু পরিবর্তন, রেগুলার ভার্ব যেহেতু এগুলো একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে এগুলা মুখস্থ হয়েই যাবে। ইস মুস, ডু মুস, এস মুস, এস মুস, ভিয়া মুসেন, ইয়া মুইস্ট, জি মুসেন। তা লেখা হইলে আমাদের জানাবেন। হ্যাঁ, লেখা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে যদি বলি কি বলা যায়, ইস মুস heute আজকে zur Schule gehen, আজকে আমার স্কুলে যাওয়া যেতেই হবে। স্কুলে যেতে হবে। আজকে আমার স্কুলে যেতেই হবে। মুস মানে কি?
এটা একেবারে বাধ্যতামূলক, হ্যাঁ, মাস্ট। আমার আজকে মাস্ট হয় না, আমরা এই যে অবশ্যই। হ্যাঁ অবশ্যই এরকম অর্থ আর কি, হ্যাঁ? আজকে আমার স্কুলে যেতেই হবে, বা যদি আমরা বলি যে ইস মুস হয়তে কি বলা যায়, কাউফেন, আজকে আমার কেনাকাটা করতেই হবে, মানে বাসায় আমার হচ্ছে রান্না বান্না করার কিছু নাই। যদি বলি হচ্ছে আজকে তোমাদের স্কুলে যেতেই হবে, তাহলে হচ্ছে কি বলবো? Ich muss heute zur Schule. ইয়া ইয়া তোমাদের, মোস্ট এখানে এই মুস্ট হবে না মুইস্ট হবে, এখানে উমলাউট হবে না উ মোস্ট হবে, হ্যাঁ, এখানে কি উমলাউট হবে না? umlaut আচ্ছা, ইয়া মুইস্ট moist হয়তে heute zu, zur Schule Schule gehen. gehen, আজকে তোমাদের স্কুলে যেতেই হবে, আজকে তোমাদের কেনাকাটা করতেই হবে, তাহলে হচ্ছে কি কি হবে? Ihr ইয়া müsst মুইস্ট heute হয়তে kaufen. কাউফেন, আজকে তোমাদের কেনাকাটা করতেই হবে। কি বলা যায় আজকে? আচ্ছা, আমি একটা লিখি তো, Yes. ইস মুস হয়তে, আজকে আমাকে দি ভনুং, দি ভনুং মানে হচ্ছে কি অ্যাপার্টমেন্ট বা বাসা, তাই না? Wohnung, দি Apartment. ভনুং, আজকে আমাকে দি ভনুং আউ রাউ ম্যান, আজকে আমাকে অ্যাপার্টমেন্ট বা বাসা পরিষ্কার করতেই হবে। আউটরাউমেন হচ্ছে আপনার টু, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, আউ আউমলাউট, আউ রাউ মেন, এটা হবে আউমলাউট হবে। আউটরাউমেন হচ্ছে আপনার, আমরা যে টুটিডি বলি না, বা টু ক্লিন আপ, মানে হচ্ছে এটা হচ্ছে বাসা কি বলে পরিষ্কার পরিপাটি করা অর্থে ব্যবহার হয়, হ্যাঁ? আজকে আমারে বা আজকে আমার হচ্ছে বাসা পরিপাটি করতেই হবে, হ্যাঁ? বা বাসা গোছাতে হবে, তাহলে হচ্ছে যদি আমি বলি আজকে মিথিলার বাসা গোছাতেই হবে, তাহলে হচ্ছে এটা কিভাবে বলা যায়? হুম, Mithila muss মিথিলা মুস heute die Wohnung হয়তে দিবনু aufräumen. আউ রাউ মেন। তো আমরা যদি এটা হচ্ছে আবার অন্যভাবে বলি, আচ্ছা এটা বোল্ড করে নেই, তো আজকে, হ্যাঁ, তোমার কেনাকাটা করতেই হবে যদি বলি, তাহলে হচ্ছে কি বলবো? Du musst ডু heute kaufen. ডু মুস্ট, এখানে কি উমলাউট হবে না ডাইরেক্ট উ হবে? এখানে umlaut হবে না। আচ্ছা, ডু হবে না। মুস্ট হয়তে Kaufen. একটা এস মনে হয় কম হবে। একটা এস কম হবে, কেন না, কম হবে? দুইটাই তো হবে। ডবল এস হওয়ারই তো কথা, নাকি? ডবল এস না, আমরা আজকে একটু আর ডাবল এস হবে। আমরা আরেকটু দেখি তো, যদি আমরা ভার্ব কনজুগেশনে দেখি, রিভার্সো জার্মান ভার্ব কনজুগেশন, জার্মান ভার্ব কনজুগেটর, আমরা একটু দেখি তো, আমাদের ভুল হইতেই পারে, আমরা আর একটু ওভার শিওর হওয়ার জন্য আমাদের আরেকটা বন্ধু আছে রিভার্সো, এখানে যাব। এটা কি হচ্ছে মুসেন, তাই না? মুসেন। সেম। আচ্ছা, এবার কনজুগেশনটা আমরা দেখি তো, ইস মুস ডু মুস্ট মুস্ট এআরজিএস মুস
তো wir müssen ইয়া মুইস্ট ইয়া ওখানে আপনার ওই সাউন্ড আছে Ihr müsst. এই যে তো আজকে তোমার কেনাকাটা করতেই হবে আজকে তোমার রান্না করতেই হবে হ্যাঁ তাহলে হচ্ছে যদি বলি বা তার আপনার মনে করেন কোনো একটা মেয়ে বন্ধুর আজকে রান্না করতেই হবে তাহলে হচ্ছে কিভাবে বলবো আমরা Sie müssen জি জি মুস হবে না কোনো যদি মেয়ে বন্ধুর ইন্ডিকেট করতে চান জি জি মুস জি মুস heute muss kochen heute kochen. আজকে তার রান্না করতেই হবে মনে করেন হচ্ছে আজকে আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা সিরিজ চলে সেখানে হচ্ছে আমাদের কাকে ধরা যায় মনে করেন আমাদের তামিম হ্যাঁ আজকে তামিমের খেলতেই হবে হ্যাঁ তাহলে হচ্ছে কিভাবে বলতে পারি আমরা Tamim muss তামিম আমি মুস মুস heute Cricket spielen. heute হেঁটে ক্রিকেট Spielen. ক্রিকেট স্পেলেন প্লেন আজকে তামিমের খেলা উচিত না মনে করেন হচ্ছে আজকে নেইমারের খেলা উচিত না হ্যাঁ তামিমের জায়গায় যেমন নেইমাররা মনে করেন হচ্ছে ওরা কোয়ালিফাই করে গেছে বা মেসি কোয়ালিফাই করে গেছে ফাইনালে উঠে যাবে এই ম্যাচ হারলেও সমস্যা নেই এখন ওরে Neymar আচ্ছা হ্যাঁ তাহলে Neymar soll নেইমার soll জল heute nicht হয়তো নিস্ট spielen. স্পিলেন আজকে নেইমারের খেলা উচিত না উচিত নাটা এবার বুঝছেন জলেন কেন ব্যবহার হচ্ছে উচিত না আমরা যেটাকে হচ্ছে ভাবার্থক বুঝাই যেমন আমরা অনেককে বলি না এই তোমার এটা কি করা উচিত তোমার এটা করা উচিত না হ্যাঁ এরকম অর্থে বলি না ঠিক এই কয়েকটা অল্প কিছু মোডাল ভার্ব আছে এগুলো আমরা শিখে রাখলে হোপফুলি তো আমরা কয়টা ভার্ব শিখলাম দেখি চারটা চারটা খৈনেন তারপর শিখলাম কি können জোলেন sollen ভোলেন wollen তারপর মোজেন মুইসেন müssen মুইসেন এটা উমলাউট না müssen ও আমরা ও হ্যাঁ এটা একটু ঢং করে বলতে হয় উমলাউটটা একটু ছোট্ট করে বলতে হয় মুইসেন হ্যাঁ তো আমরা যদি বলা যায় আজকে দেখি একটু বলেন তো আপনারা আজকে আর কি করা করতেই হবে হুম যেমন হচ্ছে আজকে নুডলস রান্না করতেই হবে হ্যাঁ যেমন হচ্ছে কি বলা যায় এখানে ধরি মিথিলা মুস heute heute নুডেল Noodles কোকেন আজকে মিথিলাকে নুডলস রান্না করতেই হবে হ্যাঁ যদি আরেকটা হচ্ছে আমরা একটু বলার চেষ্টা করি একটু আইন মোমেন্ট দিতে তাহলে হচ্ছে যদি আমরা বলি তোমাকে আজকে নুডলস রান্না করতেই হবে হ্যাঁ তাহলে হচ্ছে কি হবে ihr এটা হচ্ছে ইয়া মানে হচ্ছে তোমাদের সমষ্টিগত বোঝায় ওটা প্লুরাল হ্যাঁ du তাহলে ডু তো ডু musst মুস্ট heute heute Noodles নুডেল kochen কোকেন আমাদের আজকে গাড়ি চালাতেই হবে হ্যাঁ? তাহলে হচ্ছে কি হবে wir wir müssen ভিয়া müssen মুইজেন heute ভিয়া মুইজেন heute heute das das Auto Auto fahren fahren আবার কি লেখা যায় আমাদের আজকে wir müssen
মর্গেন আমাদের আগামীকালকে ইন ঢাকা ফারেন বা গেহেন, ঢাকায় যেতেই হবে। আমাদের আগামীকালকে ঢাকায় যেতেই হবে। তো এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি। তো এবার হচ্ছে কইনেন, হ্যাঁ কইনেন দিয়ে দুই একটা আপনারা বলেন তো, একটু লিখিত আমি। কি লেখা যায়? তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত ক্লাসটা করি। হ্যাঁ, আগামীকাল আমাদের তো পরশুদিন ক্লাস আছে, যেহেতু বাকি আর 2-3টা মোরাল ভার্ব আছে, ওই ভার্বগুলো দেখবো। কিন্তু আমাদের হচ্ছে কিছু হাউজ আপ গাবে আমি হচ্ছে বাংলা লিখে দেবো, এগুলো আপনারা ট্রান্সলেট করে হোমওয়ার্ক জমা দিবেন। হ্যাঁ, জি ভাইয়া। আজকের আচ্ছা। ক্লাসে যতটুকুই পড়াইছি আমরা বা নিজেরা প্র্যাকটিস করছি, হোপফুলি কারো কোথাও সমস্যা নাই, তাই না? জি। কারো কি কোথাও সমস্যা বুঝতে বা কোনোটা বুঝেন নাই এরকম কিছু আছে? না, না, এরকম বুঝতে পারছি। কিছু নেই, হ্যাঁ, বুঝতে পারছি সব। হোপফুলি বুঝতে পারছেন। আর আমি হচ্ছে আপনাদের ওই হোমওয়ার্ক গুলা বাংলাতে লিখে দেবো, আপনারা ট্রান্সলেট করে নেক্সট ক্লাস, আজকে সোমবার, নেক্সট ক্লাস তো আমাদের বুধবারে হবে। তো নেক্সট ক্লাসের আগেই আপনারা এগুলা ট্রান্সলেট করে গ্রুপে দিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি একটু রেকর্ডটা অফ করে নিচ্ছি। জি, আচ্ছা।